প্রিয় দেশবাসী, কেমন আছেন? আপনারা কি সকলে রোজা রেখেছেন? রোজা যারা রেখেছেন তাদেরকে আমার হাজার কোটি সালাম। আর যারা রোজা রাখেন নাই তাদেরকেও হাজার কোটি সালাম। আমরা সকলে এই মাহে রমজান ধরে রাখব, পবিত্র রমজান ধরে রাখব। কারণ এই রমজান মাস একটা পবিত্র রমজান মাস। এই রমজান মাস আমাদের জীবনে আসতে পারে আর নাও আসতে পারে। আর এই রমজান মাস, পবিত্র রমজান, সকলের জন্য একটা পরীক্ষিত রমজান। কারণ সারাটা মাস আমরা খেয়েছি, পড়েছি, আল্লাহ তাআলা রিজিক দান করেছেন, ভালো মন্দ রেখেছেন। আর 11টা মাস পরে রমজান এসেছেন, এটা একটা পরীক্ষা এবং শুকরিয়া। এই রোজা রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তবে রোজা রাখতে গিয়ে নামাজ ছাড়ব না, আর নামাজ সালাত আদায় করব 5 ওয়াক্ত, রোজাও রাখবো। কারণ রোজা হলো 1 ফরজ, নামাজ 17 ফরজ। গুরুত্ব বেশি নামাজ রোজা দোনোটাই। তবে রোজাও রাখতে হবে বাধ্যতামূলক, নামাজ আরও বেশি বাধ্যতামূলক পড়তে হবে। তাই নামাজ ছাড়ন যাব না। রোজা রাখতে গিয়ে নামাজ ছেড়েন না, খবরদার ভাই বোন। কারণ আপনি রোজা রাখছেন আর বলবেন শরীর ভালো লাগে না, এটা হবে না। কারণ রোজা রেখেছেন, নামাজ আদায় করতে হবে, তাইলে আপনার রোজা মজবুত হবে। নামাজ পড়লে আপনার রোজা মজবুত হবে, সহি হবে। তাই চেষ্টা করবেন রোজা ঠিকমতো পালন করবেন, নামাজও ঠিকমতো আদায় করবেন। আর আপনিও পড়বেন, আরেকজনও পড়ার আদেশ দেবেন, আপনিও রাখবেন, আরেকজনটা টাকার আদেশ দেবেন। কারণ দুনিয়াতে ইসলাম কায়েম এভাবে হয় নাই। আল্লাহর বুজুর্গরা, আল্লাহর ওলিরা, সাহাবিরা, নবী রাসুলরা এই ইসলাম প্রচারটা ঘরে ঘরে, দ্বারে দ্বারে প্রত্যেক মানুষে পৌঁছে দিয়েছেন এবং বলছেন, বুঝাইছেন। তাই তারা দুনিয়াতে নাই, আমরা উম্মাতরা আছি নবীদের। তাই আমাদের দায়িত্বই আবার প্রত্যেকের কাছে বলা, পৌঁছায় দেওয়া, সে মানুক বা না মানুক। ঠিক আছে? তাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, রোজা রাখবেন। আবার দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।